আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আমার সংক্ষিপ্ত একটি বক্তব্য নিয়ে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী কোটা আন্দোলন শেষে মেট্রো রেল দেখতে গেলেন, কিন্তু চরমভাবে নির্যাতন চালানো, নির্মমভাবে হত্যা করা সেই পরিবার বা আহত সেই মানুষগুলোকে দেখতে গেলেন না হসপিটালে। দেশের সম্পদ নষ্ট হয়েছে, মেট্রো রেল দেখতে গেলেন। মেট্রো রেল যদি দেশের সম্পদ হয়, তাহলে আমাদের তরুণ শিক্ষার্থীরা যারা মৃত্যুবরণ করেছেন প্রশাসনিক কর্মকর্তাদের হাতে, নির্মমভাবে হত্যা হয়েছেন, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এদেরকে এরা কি দেশের মানুষ না? এরা কি দেশের সম্পদ না? জনগণ দেশের মালিক হলে এই মেট্রো রেল বা দেশের যে কোনো উন্নয়ন কাজ জনগণের উপার্জিত অর্থ থেকে, ভ্যাট ট্যাক্স এবং প্রবাসীদের রেমিটেন্স থেকে এইসব উন্নয়ন করা হয়। সরকার বা কোনো ব্যক্তি তার নিজের পকেট থেকে খরচা করে দেশের কোনো উন্নতি করে না। এটা জনগণের টাকা দিয়ে দেশের উন্নত হয়, দেশের উন্নয়নের কাজগুলো হয়। সেখানে দেশের মানুষের চাইতে দেশের এসব স্ট্রাকচারের দাম বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে সরকারের কাছে। দেশের মানুষ কি কষ্টে আছে, দেশের মানুষের ব্যথা সরকার বোঝার চেষ্টা করে না। কিন্তু ওনার মেট্রো রেল আছে, ওনার ট্রেন আছে, ওনার সড়ক আছে, এগুলোই চিন্তা আছে। মানুষ কিভাবে আছে, মৃত শিক্ষার্থী পরিবারগুলো কিভাবে আছে, এসব নিয়ে কোনো তার ধ্যান নেই। তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত প্রথমত, এবং হসপিটালে গিয়ে সেই সব শিক্ষার্থীকে দেখে আসা উচিত যারা আহত হয়েছে। কিন্তু তা না করে গেছেন তিনি মেট্রো রেল দেখতে। হায়রে আফারে, আর বদলাবেন না। এই নাটক কখন যে শেষ হবে আল্লাহ জানে।